বন্ধুরা, আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, গতকালকে আশা করি আপনারা খুব ভালো প্রফিট করেছেন। তো চলুন আজকে এমন কয়েকটি লেভেল নিয়ে আলোচনা করব যে লেভেলগুলো একদম মিস করা যাবে না। সেই কারণেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা অ্যানালাইসিস করে নিই। তো বন্ধুরা, প্রথমেই আমরা এসেছি ওয়ান ডে ক্যান্ডেলের টাইম ফ্রেমে। তো আমরা প্রতিদিনকার মতোই কী করব, আমরা ওয়ান ডে ক্যান্ডেলের প্রিভিয়াস ডে লোকে মার্ক করব এবং হাইকে মার্ক করব। চলুন করে নিয়েছি। বন্ধুরা, এবার একটি বিষয় দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দেখুন মার্কেট কিন্তু এখানে এখানে অর্থাৎ এখানে দেখুন অ্যাকুমুলেশন জোন তৈরি করে তারপরে বড় মুখ, দেখুন এখানে আবার অ্যাকুমুলেশন তৈরি করে তারপরে একটা বড় মুখ। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু একটি ইনডিসিশন ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ মার্কেট এখন কি সাইডওয়েজ হয়ে যেতে পারে, অর্থাৎ আবার এখানে এমন একটি জোন তৈরি করতে পারে। আমরা দেখেছি যে একটি ইম্পালসিভ মুভের পর একটি রিট্রেসমেন্ট হয়। ওকে, তো বন্ধু হতে পারে যে এই জায়গায় মার্কেট আজকে আবার সাইডওয়েজ হয়ে যাবে, তারপরে আবার একটি বড় মুভ। তো আমরা আমরা এটা অনুমান করছি। তো আমরা তাহলে কী করব, আমরা এবার চলে যাব 4 ঘন্টার টাইম ফ্রেমে। 4 ঘন্টার টাইম ফ্রেমে কি আমরা কী করব, দেখতে পাচ্ছেন 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু বন্ধুরা এটা কি হায়ার লো প্যাটার্ন তৈরি করছে। এবং আবার বলি ওয়ান ডে টাইম ফ্রেমে কিন্তু মার্কেট বুলিশ আছে। এবং 4 ঘন্টায় দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে লো হাই লো হাই লো, এবং এখান থেকে কিন্তু এই হাইকে এখনও ব্রেক করতে পারেনি। ব্রেক করলে কিন্তু আবার নতুন একটি হাই ক্রিয়েট করবে। তো এখন মার্কেট সাইডওয়েজ রয়েছে। তাহলে আমরা 4 ঘন্টায় চলুন আবার কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করি। কি করব, আমরা এখানে একটি সাপোর্ট মার্ক করলাম, এখানে একটি রেজিস্ট্যান্স মার্ক করলাম। এবার আমরা চলে যাব প্রিভিয়াস, যদি আমরা 4 ঘন্টায় দেখি, যেটা আমরা বলেছিলাম, আপনারা খেয়াল করছেন সম্ভবত যে 4 ঘন্টায় কিন্তু আমরা বলেছিলাম যে এখানে একটি অর্ডার ব্লক ছিল, যেখান থেকে মার্কেট রিজেকশন ফেস করতে পারে। তা আমরা দেখছি এখন মার্কেট কিন্তু ওখানেই আছে। দেখতে পাচ্ছেন 4 ঘন্টার জোনটি আমরা পেয়ে গেছি, এবং এটা কিন্তু একটি সেলিং জোন, আমরা গতকালকেও বলেছিলাম। এবং এই সেলিং জোন থেকে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু বন্ধুরা রিয়্যাক্ট করেছে। দেখতে পাচ্ছেন এই যে সেলিং জোনটি, এই সেলিং জোন থেকে কিন্তু মার্কেট কিন্তু পড়েছে। তাহলে আমরা নেক্সট সেলিং জোনটা দেখবো, আমরা মার্ক করে রাখি। চলুন দেখতে থাকি। আমরা আবার চলে যাব 4 ঘন্টা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু আবার একটি সেলিং বড় দেখতে পারি। তো এখানে যখন মার্কেট আসবে আমরা কিন্তু অবশ্যই সেলিং দেখব। ওকে, চলুন এটাকে আমরা মার্ক করে নিই। এটা কি দেখতে পাই 47.37 থেকে 47.73, অর্থাৎ এই জোনের মধ্যে কিন্তু আমরা কিন্তু বন্ধুরা কিন্তু এবার এখানে আমরা কি করব, এখানে আমরা বলেছি মিডিল থেকে আমরা একটি দাগ টেনে নেব। ওকে, এবার আমরা এটাকে একটু টেনে দিই। আমরা এটাকে টেনে দিচ্ছি। তাহলে এটা একটা সেলিং জোন, অর্থাৎ মার্কেট আবার যদি হাইকে ব্রেক করে তাহলে আমরা কিন্তু এখান থেকে আবার সেল দেখতে পারি, এখান থেকে সেল দেখতে পারি, এখান থেকে সেল দেখতে পারি। তো এইখানে যখনই আসবে এটা 4 ঘন্টা অর্ডার ব্লক সেলিং জোন, এখান থেকে আমরা কিন্তু অবশ্যই সেলিং দেখব। ঠিক আছে, তো চলুন আমরা এবার 1 আওয়ার্সের ক্যান্ডেল একবার চলে যাই। দেখুন বন্ধুরা, 1 আওয়ার্সের ক্যান্ডেলে আমরা তাহলে এখানে কি পেলাম, দেখুন
এটা আমাদের ডে ক্যান্ডেলের, অর্থাৎ এটা আমাদের ডে ক্যান্ডেলের লো, এই যে লাল দাগটি ডে ক্যান্ডেলের হাই, 4 ঘন্টার সাপোর্ট, 4 ঘন্টার রেজিস্ট্যান্স। ওকে, এবং 4 ঘন্টার রেজিস্ট্যান্সের কাছে এখানে দেখেন প্রথমে একটি এখানে বিয়ারিশ এনগালফিং হয়েছিল, মার্কেট কিটা পড়েছে, আবার এখন দেখুন শুটিং স্টার তৈরি হচ্ছে ওখানে। তাহলে বন্ধুরা আমরা কি করব, আমরা আরও স্মল টাইম ফ্রেমে চলে যাই, কারণ আমাদের এখন বাইসেল জোনগুলো আমাকে দেখতে হবে কোথায় কী আছে। আমরা 5 মিনিটে চলে যাই। তো 5 মিনিটে যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন, তাহলে আমরা জাস্ট জোনগুলোকে একটু মার্ক করে রাখি যে আমরা এখান থেকে বাই নেব, এখান থেকে বাই নেব, এটা সেল, এখানে সেল। ওকে, এই বাই সেলের 4টি জায়গা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করতে পারি, যদি ভালোভাবে দেখেন, এখান থেকে মার্কেট উঠেছে, এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, তাহলে মার্কেট এখান থেকে উঠতে পারে। অর্থাৎ সাপোর্টে গেলে আমরা কি বলেছি, সর্বদা আমরা সেখান থেকে বাইং অপরচুনিটি খুঁজব, যতক্ষণ না সাপোর্টকে ব্রেক ডাউন করে তারপর রিটেস্ট নিয়ে সাপোর্টকে রেজিস্ট্যান্সে পরিণত করে, ততক্ষণ আমরা সেলিং দেখব না। ওকে, অর্থাৎ ব্রেকডাউন করলো, রিটেস্ট করলো, দেন যদি আবার সেল হওয়া শুরু করে তখনই আমরা এটাকে সেলিং দেখব, তার আগে নয়। তার আগে আমরা সাপোর্টকে বাইং, ঠিক উল্টোভাবে রেজিস্ট্যান্সে যখন যাবে, যদি ব্রেকডাউন আউট করেও দেয়, আমরা কখনোই প্রথমে বাইং দেখবো না, কারণ আমরা বাই আমরা প্রথমে নেব না, কারণ হতে পারে এটা ফেক ব্রেক আউট। তাই আমরা প্রথম ব্রেক আউটে আমরা ওয়েট করব কি, আরে পুলব্যাকের জন্য। যদি পুলব্যাক নিয়ে এই রেজিস্ট্যান্সকে সাপোর্ট হিসাবে রেসপেক্ট করে, তাহলে কি করবে মার্কেট, নিচে নাম পড়বে না, মার্কেট এই রেজিস্ট্যান্সের ওপরেই দাঁড়িয়ে যাবে, অর্থাৎ সাপোর্ট পরিণত করবে, এবং এই যে হাই ক্রিয়েট করেছে এই হাইয়ের ওপরে যখন মার্কেট চলে যাবে বা ক্লোজ করবে প্রাইস, অর্থাৎ একটি বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করবে, তখন কিন্তু আমরা বাইংয়ে চলে যাব। তার আগে কিন্তু আমরা রেজিস্ট্যান্সের সেলই দেখব এবং সাপোর্টে বাই দেখব। ওকে, আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা কি করতে পারি, এবার আমরা এখানে আমরা বাইং জোন কোথা থেকে হতে পারে, সেল কোথা থেকে হতে পারে। বন্ধুরা একটু লেট হয়ে গেল, নয়তো এখানে একটু আগে ভিডিওটি করলে আপনারা হয়তো একটা ট্রেডও এখান থেকে পেয়ে যান। এখান থেকে আমরা কী করতাম বা করব, এখান থেকে আমরা দেখুন একটি ট্রেল লাইন কেটে দিলাম। কেন ট্রেল লাইন কাটলাম বলেছি, যখনই দুটো পয়েন্ট টাচ করবে কোনো একটি লেভেলে, দুটো পয়েন্ট বলতে এখানে এখানে, যখন দুটো দেখুন এখান থেকে মার্কেট উঠেছে, এখান থেকে উঠেছে, তাই একটি ট্রেল লাইন দিয়ে মার্ক করলাম, তাহলে মার্কেট কী হলো, একে ব্রেক ডাউন করে দিল, আমরা এই জোনটির মধ্যে দেখলাম। এবার দেখুন আপনারা ভালোভাবে মার্কেট কী করেছে, এই যেটি ফল হয়েছে, অর্থাৎ ফলিং ওয়েজ একটি প্যাটার্ন তৈরি করেছে। তাহলে মার্কেট এখন কি করতে পারে, আমরা এখন কোনো সেলিং নেব না, এখন যে প্যাটার্নটি হচ্ছে এটা জাস্ট এডুকেশন পারপাস আমি বলছি, আপনারা জাস্ট শিখে রাখুন, কারণ এরকম প্যাটার্ন বারবার হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এটা বাইং জোন, এটা সেলিং জোন। তাহলে আমরা এখন সরাসরি কেউ কখনো এই রকম সিচুয়েশনে ট্রেড নেব না, আমরা কি করব, একটি পুলব্যাক নেওয়ার চেষ্টা করব। হতে পারে মার্কেট ডাইরেক্ট ফল হবে, বাট আমরা কোনো রকম ট্রেড নেব না। যদি মার্কেট একটি পুলব্যাক দেয়, পুলব্যাক দেওয়ার পরে দেন যদি আবার পরে, তখন আমরা সেলিংয়ে আসবো। কারণ ফার্স্ট ব্রেকআউট বা ব্রেকডাউন ম্যাক্সিমাম ফেকই হয়। হতে পারে ব্রেকডাউনে অনেক ব্যক্তি এখান থেকে সেলিং নেবে, সেই সেলিং অর্থাৎ সেলারকে ট্র্যাপ করছে, তখন মার্কেট কী করতে পারে, যে এখান থেকে কিছুটা উঠে যেতে পারে, অর্থাৎ যারা প্রথম দিকে সেল নেবে তাদের কিন্তু এসএল নিয়ে নিতে পারে। সে কারণে আমরা প্রথম ব্রেক আউটকে সর্বদা ফেক আউট বা ফেক মনে করব, সে কারণে আমরা প্রথমে ঢুকবো না। তো আমরা ওয়েট করব যে জাস্ট একটা পুলব্যাক, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স তৈরি করেছে, এই যে একটি প্যারালাল চ্যানেলের সাপোর্ট দেখতে পাচ্ছেন, এই সাপোর্টটিকে যে ব্রেকডাউন করলো, অর্থাৎ সাপোর্টটির কি হলো, আর এখন কি সাপোর্ট আছে, নেই। যেহেতু প্রাইস সাপোর্টের নিচে আছে, প্রাইস সাপোর্টের নিচে থাকা মানে সেটা রেজিস্ট্যান্স হয়ে যায়, কিন্তু রেজিস্ট্যান্স এখনও হয়নি, কারণ একে এই সাপোর্ট জাস্ট ব্রেক ডাউন হয়েছে,
যদি একে একবার টাচ করে বা এর কাছাকাছি যায়, তারপরে যদি মার্কেট আবার ফিরে আসে, অর্থাৎ কাছাকাছি গিয়ে যদি আবার মার্কেট সেলিংয়ের দিকে আসে, তাহলে এটা আমরা বুঝবো যে বায়ার ইন্টারেস্ট নয় মার্কেটকে ওপরের দিকে তোলার, বা বায়ারের সেই ক্ষমতা নেই প্রাইসকে ওপরের দিকে তোলার। সেলার যেহেতু মার্কেটকে দেখতে পাচ্ছেন এখানে মার্কেট অনেক বড় মুভ করেছে, দেখুন ফলিংটা কিন্তু টানা হয়েছে বলতে গেলে, বাট যখন উঠেছে মার্কেট দেখুন ধীরে 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 উঠেছে, আবার এখান থেকে দেখুন টানা সেলিং হচ্ছে, তাহলে মার্কেটকে সেলার ডমিনেট করছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট একটু ছোটো পুলব্যাক একটা ওয়েট করব। পুলব্যাক, কারণ পুলব্যাক ওয়েট করে এই কারণেই প্রথম ব্রেকআউট বা ব্রেকডাউনে মার্কেট ট্র্যাপ করে, তো সেই ট্র্যাপ থেকে আমরা বাঁচবো। হতে পারে মার্কেট ডাইরেক্ট ফল হবে, কি বলেছি আমরা কখনোই ডাইরেক্ট ব্রেকআউট ব্রেকডাউন আমরা ট্রেড নেব না, আমরা সর্বদা ওয়েট করব, কারণ এই ওয়েট করার ফলেই আপনার ফান্ড আপনি সেফ রাখতে পারবেন, আপনার সাইকোলজি ডেভেলপ হবে। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে বাই হতে পারে, কোথা থেকে সেল হতে পারে আপনারা বুঝতে পারছেন। আমি জাস্ট লেভেলগুলো মার্ক করে দিলাম, আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করবেন এবং আপনারা কিন্তু একটি ভালো প্রফিট করতে পারবেন। তা দেখুন এই জোনটি এখানে করে রাখলাম, তাহলে আপনারা কী করবেন আর একবার বলে দিচ্ছি। তাহলে আমরা আজকে কী দেখব, এখান থেকে বাই দেখব, কারণ এই লেভেল থেকে অনেকবার এখানে বাই এখানে বাই এখানে বাই হয়েছে, তো এটা একটি স্ট্রং সাপোর্ট, এখান থেকে আমরা বাইংই দেখব যতক্ষণ না মার্কেট ব্রেক ডাউন করে রিটেস্ট করে নিচে না পড়ে। এখানে আসলে আমরা সরাসরি কি বাই নেব, কখনো নয়, এখানে সাপোর্ট, অর্থাৎ সাপোর্টের কারা থাকে, বায়ার থাকে, বায়ারের এখানে পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, তো ডিমান্ড জোন। এখানে আসলে অবশ্যই কোনো বুলিশ ক্যান্ডেল আমরা দেখব। বুলিশ ক্যান্ডেল দেখলে কি আমরা ট্রেড নেব, একদম নয়, আমরা ওয়েট করব। বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, সেটা হ্যামার হতে পারে, সেটা ড্রাগন ফ্লাই হতে পারে, সেটা আপনার বুলিশ এনগালফিং হতে পারে, যে কোনো বুলিশ ক্যান্ডেল হতে পারে। বুলিশ ক্যান্ডেল হওয়ার পর আমরা অবশ্যই ওয়েট করব কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। কনফার্মেশন ক্যান্ডেল যখন আমরা পাবো, অর্থাৎ আমরা কিন্তু পুরো যে ক্যান্ডেল আমরা 15 মিনিট হোক 5 মিনিট হোক যে টাইম ফ্রেম আমরা ট্রেড দেখছি, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলটি যেই টাইম ফ্রেমে তৈরি হবে সেই টাইম ফ্রেমে আমরা ক্যান্ডেলের ক্লোজ হওয়া পর্যন্ত ওয়েট করব, কারণ ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে কনফার্মেশনটি আপনি সঠিক পেয়েছেন, তবেই আপনি ট্রেড নেবেন, তাছাড়া আপনি ট্রেড নেবেন না। বন্ধুরা, যেভাবে বললাম আপনারা চেষ্টা করুন, এইভাবে আপনারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আমি পার্সোনালি এইভাবেই দেখি, তো আমার ট্রেডের অ্যাকুরেসি যথেষ্ট ভালো আছে, এবং আমার যারা স্টুডেন্ট আছে তারাও সেম এইভাবেই ট্রেড করছেন, তারা অনেক ভালো রেজাল্ট পাচ্ছে। বন্ধুরা, ওয়েট করুন, দেখবেন আপনারাও অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনাদের অহেতুক একাধিক ট্রেড নিতে হবে না, আপনারা লেভেলে প্রাইস যাওয়ার পরেই আপনারা সেখানে বুলিশ বা বিয়ারিশ ক্যান্ডেল ফরমেশন হবে, তার কনফার্মেশন ক্যান্ডেলের ট্রেড নেবেন, দেখবেন আপনাদের সাইকোলজি আস্তে আস্তে ডেভেলপ হবে এবং আপনারা একটি প্রফিটেবল ট্রেডারের দিকে ধীরে ধীরে পৌঁছাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো শেষ করার আগে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করবেন। আর আমার ট্রেড কালচার চ্যানেলটিকে আপনারা প্রত্যেকে ফলো করুন এবং পাশে থাকা সাবস্ক্রিপশন করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, ভালো থাকবেন এবং আশা করি আজকের দিনটি আপনাদের খুব ভালো একটি প্রফিটের সাথে কাটে। ধন্যবাদ।